জয় মা, মাগো জয় মা। জয় করুণাময়ী মা, মা ভববন্ধুর ভবানী। হে স্বয়ং ব্রহ্মের ব্রহ্মময়ী, জাগো জাগো মা। হরি ওম হরি ওম হরি ওম। জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি। জাগো জাগো জাগো। হরি ওম হরি ওম হরি ওম। হরি ওম 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 হরি ওম। ওম মা তারা ব্রহ্মময়ী, 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 ওম মা তারা ব্রহ্মময়ী। জয় সনাতন ধর্মের জয়, জয় সনাতনী মানব মানবীর জয়, জয় সমগ্র সনাতনী হিন্দু জাতির জয়, জয় 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 সনাতনী বাঙালির জয়, জয় সমস্ত ভক্তবৃন্দের জয়, জয় ভববন্ধুর শিষ্য শিষ্যাগণের জয়, জয় পিতা মাতার জয়, জয় শিক্ষা গুরুর জয়, জয় দীক্ষা গুরুর জয়। ওম মা তারা ব্রহ্মময়ীর শ্রীপাদ পদ্মে মন সংযোগ করে শুরু করছি আজকের সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাতীর উপাসনা। আজকে সোমবার, আজকে 14ই পৌষ আর 30শে ডিসেম্বর। এই সুপ্রভাতে সবাইকে নিয়ে আজকে আমরা উপাসনায় ব্রতী হব। কি গো অজয় মণ্ডল, দীপালি মণ্ডল, উঠেছ তো? কি তাপস সাহা, কি সুতপা, উঠেছ তো?
মালতী দত্ত, মিঠু দাস, সুপ্রিয়া বাগল। দিল্লি থেকে উঠেছ তো। কল্পনা সামন্ত, কলকাতা থেকে। মালতী দাস। খোকন দাস, দমদম থেকে। রাজীব নন্দী, দমদম। কানন দাস, শ্যামনগর। লক্ষ্মী জয়সওয়ালা, কলকাতা কাশীপুর। পুপাই চক্রবর্তী। রিঙ্কু সাহা, উঠেছ তো। পুতুল দাস, প্রদীপ পাত্র, সুলতা মাঝি। বুলু সিং, উঠেছ তো। পার্থ সারথী বাগ, উঠেছ। সঞ্জয় বিশ্বাস, দেবনারায়ণ পাল। কীর্তনিয়া, উঠেছ তো। বিশ্বজিৎ পাল, পাপিয়া পাল। পাপিয়া বেহারা, অজিত বেহারা, বিবেকনগর। উঠেছ তো খর্দা। ঈশ্বরলাল জয়সওয়ালা, উঠেছ কলকাতা। সঞ্জয় দত্ত, উঠেছ তো কলকাতায়। সঞ্জয় পাল, বালিগঞ্জ। দেবাশিস চক্রবর্তী, ইছাপুর। সন্তোষ বিশ্বাস, বীরা। সন্তোষ বিশ্বাস, ঝুমা বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস। উঠেছ তো। মালতী দত্ত, গোবিন্দ ঘোষ, কল্যাণ ঘোষ, রঞ্জিত মণ্ডল, সঞ্জীব ঘোষাল, গৌতম রায়চৌধুরী। উঠেছ তো। রূপালী মৈত্র, উঠেছ তো। অঞ্জু দাস, সমীর দাস, মীরা আদক, অলোক সাধুকা, মিঠু সাধুকা। উঠেছ তো। পুতুল সাধুকা, উঠেছ তো। ওঠো সবাই মিলে একাসনে বসে আমরা সবাই মিলে আমরা সবাই ব্রহ্মময়ীর সন্তান। সবাই ব্রহ্মময়ীর সন্তান। আমরা সবাই স্বয়ং ব্রহ্মের সন্তান। আমরা শ্রীহরির সন্তান, এটা ভুললে চলবে না। আমাদের জাত নেই, কুল নেই, মান নেই। আমরা শুধু মায়ের ছেলে মেয়ে। আমরা শুধু শ্রীহরি ওঙ্কারের ছেলে মেয়ে। এসো হে সকলে, আজ এসো হে সকলে, আমরা প্রাণ ফুল দলে। এসো হে সকলে, প্রাণ ফুল দলে। পূজা বেশি প্রভুর। এসো হে সকলে, প্রাণ ফুল দলে। পূজা বেশি প্রভু। যে আছো যেখানে নিখিল ভুবনে, তোমরা যে আছো যেখানে, শয়নে স্বপনে উঠে বসো, হও জাগরণ। এসো হে সকলে, প্রাণের ফুল দলে। পূজা করি শ্রী প্রভুর। যে আছো যেখানে নিখিল ভুবনে, আজ হবে উপাসনা শুভ উপাচারে। হৃদয়ের প্রীতি ধন সম্ভারে। হবে উপাসনা শুভ উপাচারে। হৃদয়ের প্রীতি ধন সম্ভারে। সবারই আনিয়া সকলের সবাই মিলে বসি। সবারে আনিয়া সকলের নিয়া হব প্রেমে ভরপুর। সবারে আনিয়া সকলের নিয়া হব প্রেমে ভরপুর। যে আছো যেখানে নিখিল ভুবনে।
মুছিয়া যাইবে আমাদের সকল অতীত ঘুচিয়া যাইবে। অখিল কি হবে দ্বিধা দ্বন্দ্ব সংঘর্ষ এসব মুছিয়া যাইবে সকল অতীত ঘুচিয়া যাইবে। অখিল অহিত প্রণব মন্ত্রে প্রাণের যন্ত্রে প্রণব মন্ত্রে প্রাণের হৃদয় বিনায় তাকে বেঁধে নাও মূর্ছনা সুমধুর। প্রণব মন্ত্রে প্রাণের যন্ত্রে মূর্ছনা সুমধুর। এসো 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 মোদের জীবন জাগিবে উদ্ধার হবে। জীবন জাগিবে উদ্ধার হবে। যত আছো সুরাসুর যে আছো যেখানে নিখিল ভুবনে। সুদূর বাংলাদেশ থেকে বলছি চিন্ময় ধর, শুনতে পাচ্ছ? ভারতবর্ষ আবার জেগে উঠছে। ওই যে বাংলাদেশ, ওটাও তো ভারত। ওই যে পূর্ব পাকিস্তান, ওটাও তো ভারত। হ্যাঁ গো, পশ্চিম পাকিস্তান ভারত। ভারতবর্ষের পরিধি জানো না? সেই আদিম কাল থেকে ভারতবর্ষকে লুটপাট করার জন্য, খণ্ড বিখণ্ড করার জন্য যত লুটেরা, যত ম্লেচ্ছরা আমাদের দেশে এসেছিল। স্বাধীন ভারতের আবার স্বাধীনতা ইংরেজরা দেবে কেন? 200 বছর গোলামি করেও আমাদের বদভ্যাস পাল্টাতে পারছো না কেন গো? ওদের ভাষা, ওদের পোশাক পরিচ্ছদ, ওদের নোংরা খাবার কেন খাচ্ছ? আমাদের দেশে লুটেরা সবেরা এরা এসছিল না? ইব্রাহিম লোদি এসছিল, বাবর আসেনি? তৈমুরলং আসেনি আমাদের দেশে? হ্যাঁ, হুমায়ুন আসেনি? এরা তো চোর। কে বলে এদের মুসলিম? হিন্দু ধর্ম চিরশাশ্বত। খালি আগাটা আর গোড়াটা ফেলে দিলে হিন্দু মুসলিম হওয়া যায় নাকি? ও খাদ্য খেয়ে একটা ধর্ম সৃজন করা যায় নাকি? হিন্দু ধর্মের ডুপ্লিকেট, সব বিপরীত। ডান দিকে না লিখে বাদিকে লিখলে মুসলিম হওয়া যায় নাকি? ছি! বুদ্ধ বুদ্ধ কে সে বুদ্ধ? রাহুল, একটা রাজার ছেলে। হ্যাঁ, সে জরা মৃত্যু ব্যাধি দেখে সে একটা ধর্ম সৃজন করলো। ব্যাস, তার ভক্ত হয়ে গেল। এবার সনাতনী বাঙালিরা হু করে ঢুকছে। কি আমরা সব বৌদ্ধজিম, সব ইজিম করছে। ধর্ম তো নয়, ধর্ম তো চিরশাশ্বত, ধর্ম তো চিরস্থায়ী। শ্রীহরি সৃষ্টিকর্তা, সনাতন ধর্ম। তাই ইংরেজরা জন্ম নিল যিশু, তাকে নিয়ে একটা ধর্ম সৃষ্টি করে ফেলল। মদ মাংস খেলেই ধর্ম হয়ে যাবে। আহারি, হে সনাতনী মানবগণ, তোমাদের জ্ঞান ফিরেনি? আজ এসো হে সকলে প্রাণ ফুল দলে, পূজা করি শ্রী প্রভুর। এসো হে সকলে প্রাণ ফুল দল, পূজা করি মায়ের শ্রীচরণ।
যে আছো যেখানে হ্যাঁ গো, নিখিল সমস্ত সত্যকে মেনে নেওয়ার নাম ধর্ম। কোন সত্য? যে সত্যকে গ্রহণ করে আর বর্জন করা যায় না, যে সত্য চির সমৃদ্ধ, যে সত্য সকল শক্তির আধার, যে সত্য সদ্গুণ সম্পন্ন, যাকে গ্রহণ করে ত্যাগ করা যায় না, সেটাই হচ্ছে ধর্ম। ধরো আর আমৃত্যু পালন করে মরে যাও। কোথার থেকে এসছি আমরা কোথায় যাব ভাবলে শিউরে উঠবে। সে কাহিনী আস্তে আস্তে বলবো। তোমরা উপাসনায় তো এসো, আগে আমরা বসি। এই জন্যে বলি ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরীর সঙ্গে, শ্যামা মায়ের সঙ্গে, ভগবন্ধুর সঙ্গে থাকলে ধীরে ধীরে তোমরা যে এক একটি পদ্ম প্রস্ফুটিত হয়ে উঠবে। তোমরা তো ব্রহ্মের পদে রয়েছ, তোমরা অখাদ্য ডাস্টবিনে কেন থাকবে? এসো। ওম জগন্মঙ্গল ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। এসো এসো, বলো সবাই একসঙ্গে বলো। ওম জগন্মঙ্গল ভবামি, আমি জগতের মঙ্গল ভাবনা করছি। ওম জগন্মঙ্গল ভবামি, আমি জগতের মঙ্গল চিন্তা করছি। অর্থাৎ আমার দেহ, মন, প্রাণ, আত্মা সকলই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে, বা তুমি তৈরি করে দাও প্রভু। তিনি তো না চাইতেই সব দিয়ে দেয়। সমস্ত অবতারগণের তোমরা চরিত্র পূজা করো, আপত্তি নেই। তোমরা রামকে পুজো করো, আপত্তি নেই, পুরুষোত্তমম। হ্যাঁ গো, তোমরা শ্রী চৈতন্য নিত্যানন্দকে পুজো করো, আপত্তি নেই। কিন্তু শিবকে পুজো করো, দেখো এই যে আপত্তি। ওই দেখো বিষ্ণুকে পূজা করো, আপত্তি নেই। কিন্তু সাবধান, হরিকে যেন ভুলে যেও না, তাহলে মনুষ্য জন্ম আর হবে না জনম, হবে পশু পক্ষীর জনম। সৎ কাজ করতে তোমরা কেউ ভুলো না, সৎ কাজ করতে তোমরা কেউ ভুলো না। জয় মা, সত্যমেব জয়তে। সত্যের জয় হোক, সত্যের জয় হোক। অসতমা সদ্গময়, অসত্যের পথ থেকে সবাইকে ধীরে ধীরে সত্যের পথে নিয়ে আসো। কোনো বিজ্ঞানীরা এই সৃষ্টিটা তৈরি করেনি। বিজ্ঞানীগুলো অজ্ঞান হয়ে যাও কেন? আমি আমার বইতে তো লিখে দিয়েছি, বিজ্ঞানং পরমং ব্রহ্ম চিদানন্দং ঘনং শুভম ব্রহ্মেন্দ্রা বিষ্ণু রুদ্রাশ্চ ধ্যায়ন্তি যম অহর্নিশম গায়ন্তি ঋষিয় দেবা ভক্তি ব্যাকুল চেতসা সর্ব অহমিকাং ত্যক্তাং মহামন্ত্র ভজন্মহম। আমার মন্ত্রে লেখা আছে তো। অতি বিজ্ঞান ভালো নয়। কি আত্মাকে বিজ্ঞান সৃষ্টি করেছে নাকি? গাছ, পাহাড়, জঙ্গম, নদীর জল বিজ্ঞান সৃষ্টি করেছে নাকি? বিজ্ঞান বিজ্ঞান বলে অজ্ঞান হয়ে যাও। বিজ্ঞানের কি বোঝো? কতটুকু বোঝো? যাই হোক, বিজ্ঞান এখন বর্তমানে বিকৃত জ্ঞান হয়ে গেছে। এসব আগে উপাসনা করি। এসব বলতে গেলে আর হবে না গো, বড় অন্তরে জ্বালা। হ্যাঁ, অন্তরে বেদনা ভরা যায় না কি মা হালকা
ভরা আমি যে মা সর্বহারা ব্যথার বোঝা নিয়ে বেড়াবো জীবন ভরা ব্যথা নিয়ে মা কোথায় সুন্দর চরণ দুখান ব্যথার বোঝা বড়ই ভারী ব্যথার বোঝা বড়ই ভারী মাগো আমি কাকে জানাবো ব্যথার ভরা জীবন নিয়ে আমি কোথায় দাঁড়াবো সব বাঙালিগুলোকে সৎকর্মী করে তুলুক উপাসনা শেখাবার জন্য আপ্রাণ আমি একটু চেষ্টা করছি দেখো আমাকে দেখে বুঝো তো আমার বয়স কত হ্যাঁ গো আমি তোমাদের জন্যই এখনো বেঁচে আছি তোমরা উপাসনা শেখো বৃথায় বৃথায় সময় নষ্ট করেছ এসো আমাদের সঙ্গে বসে পড়ো বাবাকে জাগতিক জগতে প্রণাম করি ঈশ্বরীয় জগতে অখণ্ড পিতা হচ্ছে ওঙ্কার শ্রীহরি ঈশ্বরীয় জগতে জগন্ময়ী মাতা ব্রহ্মময়ী হচ্ছে আদি শক্তি তার থেকে সমস্ত লালন পালন ব্রহ্ম সৃষ্টি করছে আর মা সবাইকে দিয়ে চাকরগিরি খাটাচ্ছে সেখানে বিষ্ণুও চাকর সেখানে ব্রহ্মাও চাকর সেখানে শিব চাকর আবার মহাকালকে একজনে আবার বলেছ বাবা মহাকালের মন্ত্রটা কি কেন ভালো ভালো জিনিস শিখতে নেই দেখো মহাকালকে মাথ পায়া দিয়ে ঠেসে রেখেছে দেখেছ তাই সেই ঈশ্বরীয় জগৎ আর জাগতিক জগৎ সব একই নিয়মে চলছে কবে সূর্যকে সৃষ্টি করেছে সে তার ডিউটি করে যাচ্ছে প্রভাতে উঠছে রাতে এসে অস্ত যাচ্ছে চন্দ্রকে কবে সৃষ্টি করেছে সে তার ডিউটি পালন করে যাচ্ছে নক্ষত্রগণ ডিউটি পালন করে যাচ্ছে যত অণু পরমাণুগণ ডিউটি পালন করে যাচ্ছে ক্ষিতি অবতেজ মরুদ্গম পঞ্চতত্ত্ব তার ডিউটি পালন করে চলেছে কি গো মিথ্যে বলছি নাকি তাহলে তুমি মানব শ্রেষ্ঠ মানব তুমি কেন তোমার ডিউটি পালন করছো না এসো জাগতিক জগতে চলে আসে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন তপ পিতরি প্রীতিমা পন্নে পিয়ন্তে সর্বদেবতা পিতার শেষ দিন এক পিতা জন্ম হয় সেই পিতার থেকে পুত্র কন্যার জন্ম হয় এই পিতা চলে গেলে আবার পুত্র কন্যারা পিতা মাতা হয় এই সাধারণ জ্ঞানটুকু আছে তো সুতরাং যে অন্ধ পিতাকে সম্মান করল না যে মূর্খ পিতাকে সম্মান করল না সে 84 লক্ষ জনই ভ্রমণ করবে হ্যাঁ গো বিজ্ঞান যে সত্যিকারের পিওর বিজ্ঞান তার সঙ্গে ধর্মের কোনো সংঘাত নেই অতি বিজ্ঞানের সঙ্গে আছে একটা ডাক্তার ভারতবর্ষে জন্ম নিয়েছিল তার নাম বিধানচন্দ্র রায় আজ পর্যন্ত ভারতবর্ষ কেন এশিয়া মহাদেশ কেন ইউরোপ প্রান্তিতে কেন একটা ডাক্তার সৃষ্টি হলো না সব মেশিনারিজ কি গো এটা কি বিজ্ঞান মেশিন বলে দেবে তোমার কী রোগ হয়েছে
অপদার্থ জ্ঞান। জয় মা, জয় মা, জয় মা। এসো বাবার পরে মাকে প্রণাম করি, যিনি আমাদের গর্ভধারিণী। মা তো সবাই হতে পারে না। মা যদি নারকিনী হয়ে যায়, বিশ্ব সংসার নষ্ট হয়ে যাবে। দেখো ইউটিউব চ্যানেলগুলো খুলে মায়েরা কি উলঙ্গ নৃত্য নাচছে। এইটুকু বোঝে না যে এই ভিডিওগুলো ভদ্র সমাজে ভদ্র বাঙালিরা দেখে, তারা বাচ্চা কাচ্চা নিয়ে দেখে, কি অসভ্য। আর তাকে সরকার সাপোর্ট করছে। ছি, ঘরের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ঘরের বাচ্চাগুলোকে অপদার্থ তৈরি করছে মায়েরা। তারা কি মা হবার যোগ্য? আমি সতী, লক্ষ্মী, সীতা, অরুন্ধতী, সাবিত্রী এদের পূজা করি। আমি রামকৃষ্ণর মাকে, বিবেকানন্দের মাকে, শ্রী চৈতন্যদেবের মাকে সম্মান করি, পুজো করি। পুজো করি নেতাজি সুভাষচন্দ্র বসুর মাকে, বিনয় বাদল দীনেশের মাকে, আহাহারি বিদ্যাসাগরের মাকে, কি হরিচাঁদ গুরুচাঁদের মাকে। এই মায়েরা তো সুজলাং সুফলাং। জননী জন্মভূমিশ্চ স্বর্গদাপ স্বর্গদৌপি গরীয়সী। আমার মাতি, আমার জাগতিক মা আশালতা সেন, মায়ের মা লক্ষ্মী রানী সাহা, তাতে আর এই মাতে কোনো তফাৎ নেই। আমি তফাৎ দেখি নাই কোনো দিনও, তফাৎ দেখি নাই। আমার গর্ভধারিণী মা, আমার ঠাকুর ঘরের মা। আমি তফাৎ দেখি নাই কোনো দিনও, তফাৎ বুঝি নাই। এসো তারপরে শিক্ষাগুরুদের, বয়োজ্যেষ্ঠদের সম্মানপূর্বক সাষ্টাঙ্গে প্রণাম করি। তাদের করুণায় আমরা সত্যিকারের বিদ্যা শিখেছি। এখন যে বিদ্যাগুলো বিদ্যা নয় গো, চরিত্রহীনতা। দেখো এই বিদ্যায় বিদ্বান হয়ে কত নেতা মন্ত্রীরা অহর্নিশি মানুষের জীবন নিয়ে খেলা করছে, লুটপাট করছে, কারাগারে বন্দি হচ্ছে। এই বিদ্যার কথা বলছে না, সাম্যের বিদ্যা। বিদ্যায়ং দদাতি বিনয়ম। সেই গুরুদের, সেই শিক্ষা গুরুদের পদরেণু মাথায় রইল। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। সাধক সাধনা করতে গেলে স্থূল প্রবর্তক, সাধক, সিদ্ধি, 4টি স্তর পার হতে হয়, তবে মোক্ষ লাভ। সে যেরমভাবে মানব থেকে দেবতা হয়েছে, দেবতা থেকে ভগবান হয়েছে, ভগবান থেকে ঈশ্বরে মিলিত হয়েছে, সেই রকম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলকারণং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এসো দীক্ষা গুরুকে প্রণাম করি, যিনি আমাদের জীবনের অর্থটা বুঝিয়ে দেয়। কোনো কাব্য নয়, কোনো গ্রন্থ নয়, কোনো ভাগবত, কোনো বেদ নয়। চতুর্বেদের ঊর্ধ্বে যিনি রয়েছেন তিনি স্বয়ং দীক্ষাগুরু। হরিতে গুরুতে কোনো তফাৎ নেই। অভেদ জ্ঞানে চেয়ে দেখো, তোমার সামনে দীক্ষাগুরু দাঁড়িয়েছে,
পতিত পাবন। সেই দীক্ষাগুরুকে প্রণাম জানাই, যিনি আমাদের ব্রহ্ম গায়ত্রী দান করে। তোমরা শিখে নাও ব্রহ্ম গায়ত্রী, আপামর জনগণ শিখে নাও, আমাদের সঙ্গে যুক্ত হয়ে ধ্যান শিখে নাও। ওই বই দেখে ইউটিউবের প্রবক্তাদের কথা শুনে ধ্যান করতে যেও না, ওগুলো শরীর চর্চা কেবলমাত্র, ঈশ্বরীয় চর্চা নয়। দীক্ষাগুরু ধ্যান শিখিয়ে দেবে, ত্রিনয়ন খুলে দেবে। আমাদের স্বাধিষ্ঠান, আজ্ঞাচক্র, কুণ্ডলিনী, সহস্রদল সব দীক্ষাগুরু আমাদের জাগিয়ে দেবে। চেষ্টাও করতে যেও না, অকালে মরবে। কি বই লেখা দেখে চেষ্টা করতে গিয়ে কত প্রাণ চলে গেছে। যারা এখনো দীক্ষা নাওনি, দীক্ষা নিয়ে নাও। ওম ব্রহ্মণান্নং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিম দণ্ডাতীতং গগনসাদীশং তত্ত্বমস্যাদিলক্ষণম একং নিত্যং বিমলমোচলং সর্বদা সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ওম যস্মাজ্জাতং জগৎসর্বং যস্মিন্নেব বিলীয়তে জ্ঞানদং ধার্যতে চৈব তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। হে গুরুদেব, হে দীক্ষা গুরু, হে সদ্গুরু, হে অযাচক ঋষি, যে যাচনা করে না, সেই অযাচক ঋষি আজ্ঞা দাও, মাকে জাগাই। কি বলেছে গো মানে? রামকৃষ্ণ মাকে কথা বলিয়েছে, খাইয়ে দিয়েছে। কে বলেছে মানে? বাবা পাগলা মাকে সঙ্গে নিয়ে ঘুরত। হ্যাঁ গো, তারাপীঠে বামদেব মায়ের সঙ্গে থাকতেন, মায়ের কোলে ঘুমোতেন। কমলাকান্ত ইংরেজদের শাসনকে স্তব্ধ করে দিয়েছিলেন। কে বলেছে মানে? কে বলেছে শ্রীহরি নেই? হরিচাঁদ গুরুচাঁদের লীলা জানো? ইংরেজদের স্তব্ধ করে দিয়েছিল। সুতরাং আমার গৌরাঙ্গ সুন্দর সেও বললেন হরি বল, হরি বল, বলেনি। তাকে পাথরের মূর্তি ভেবো না। হ্যাঁ, সর্বাবস্থাগত পিবা, সর্বাবস্থা, সব জায়গায় তিনি আছে। পৃথিবীতে বিন্দু মাত্র, অখণ্ড মণ্ডলে বিন্দু মাত্র জায়গা নেই যেখানে শ্রীহরি নেই, যেখানে ব্রহ্মময়ী নেই। জয় মা। এসো মাকে জাগাই। ওম জাগরাং লাং মাং সং সং সং। ওম ক্রিং শ্রীমৎ ব্রহ্মময়ী মা ইহ প্রাণা, ইহ প্রাণা, ইহ স্তোত্রে ঘানা, ইহ বাগ্নয় চক্ষুস্তুক, ইহ সর্ব ইন্দ্রিয়াণি স্থিতানি, যাবৎকাল মম গৃহে পূজা করিষ্যামি, তাবৎকাল মম মন্দিরে, মম গৃহে, মম আত্মায়, মম সর্বাঙ্গে সুস্থিরাভ, সুস্থিরাভ, সুস্থিরাভ। কালীময় দেহকে করে দাও মা, মাগো। ওম ক্রিং কালিকাयै বিদ্মহে হৃদয়োবাসিন্যৈ ধীমহি তন্নো মাতা কালিকাই প্রচোদয়াৎ। ওম কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদে দেবী, ব্রহ্মময়ী নমস্তুতে। ওম সহনৌ ভবতু
সহনৌ ভুনস্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নবধীতমস্তু মা বিদ্বেষায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি শান্তি শান্তি। চুপ করে বসুন। এখন মামনি বিশ্বপিতাকে তোমাকে খাওয়াবে। এসো, আজ্ঞা দাও, বিশ্বপিতাকে জাগাই। প্রতিদিন বলি যে হিন্দুরা ওম নাম শুনল না, যে হিন্দুরা ব্রহ্মই ওম মা তারা ব্রহ্মই নাম শুনল না, সেটা হিন্দু হতেই পারে না, সে সনাতনী হতেই পারে না। ओंकारी ध्वनि अवर्जित अविरत सुनो और प्रेम से बोलो आमी हिंदू, प्रेम से गौरव से बोलो आमी सनातनी, महानंदे बोलो आमी बांगाली, आमी किचन नई। जय मा। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम स्वर्ग मर्त पाताल अखंड महामंडले महाशून्ये एकटाई शब्द शुनो, किछुक्षणेर जन्य ध्याने चले जाओ, एकटाई शब्द शोनार प्रयत्न करो। যত গ্রহ অপগ্রহ নক্ষত্র মণ্ডলে মুনি ঋষিদের বাসস্থানে ভগবান ভগবতীদের দেবালয়ে যত ইন্দ্র বরুণ যম কাহাল সবার বাসস্থানে দেব দেবীদের হৃদয়ের স্পন্দনে একটাই শব্দ শোনার প্রযত্ন করো। অহর্নিশি বলো ভাসমান সমস্ত পরমাণুর মধ্যে জগতের সকল শক্তির মধ্যে ক্ষিতি অতেজ মরুদ্গমে সপ্ত পাতালের সাতলে স্রষ্টার সৃষ্টি সমস্ত জীবাত্মায় পাখির কুঞ্জনে ভ্রমণের গুঞ্জনে পাখির কলতানে পুষ্পের মধুর রেণুর মধ্যে সুবাসের গন্ধে রূপের রসে একটাই শব্দ শোনার চেষ্টা করো। হৃদয় দিয়ে আত্মা দিয়ে বল ওম ওম ওম। এসো এসো, মাকে খাইয়ে দেবে মামনি আর আমি খাওয়াবো সস্নেহে আমাদের সঙ্গে এই আচরণ বিধি শেখো।
সবার বাবা মাকে নমস্কার করা হয়ে গেছে তো? সকল স্ত্রীরা স্বামীকে প্রণাম করেছো তো? সকল স্বামীরা, স্বামী মানে মালিক, তার স্ত্রীকে প্রণাম করেছো তো? আদর করেছো তো? যদি না করে থাকো করে ফেলো। প্রভাতে উঠে আমাদের সঙ্গে কিছুক্ষণ থেকে তারপরে সৎকর্মে হাত দেবে। গাও। মন্দিরে বসে তুমি খেলা করো। খাওয়া দেখো কি সুন্দর। আমি এটার নাম সীতাভোগ। কোন ভোরে উঠে মা সেই 3টের সময় গরম গরম সীতাভোগ রান্না করে খেলা করো মা গো, আমি তোমায় খেলতে দেব। বিশ্বপিতা তুমি বেরিয়ে কোথাও যেও না গো মা গো, বেরিয়ে কোথাও যেও না গো মা গো, কোথায় আমি খুঁজতে যাব, কোথায় আমি খুঁজতে যাব। কখনো রাধে রাধে, কখনো শিব শিব। খেলা দুনিয়া থেকে খেলা পেয়েছো নাকি? মা তোমার দুঃখের অবসান হচ্ছে না কেন? তোমায় ডাক্তার পার্থ সারথী বাঘ। মা গো তোমার খিদে ভিক্ষাবৃত্তি করতে নেই বাবা, দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চাইতে নানা বিগ্রহের মধ্যে ক্ষণে ক্ষণে মনুষ্যের ছড়া মানেই হচ্ছে ভিক্ষাবৃত্তি, সেটা পরিত্যাগ করে ঈশ্বরকে জানো, ঈশ্বরকে বোঝো, সব ব্যথা চলে যাবে। তোমার আর একটু জল খাওয়া, মায়ের মুখে অন্ন লেগে মাগো তুমি খেলে আমি খাবো, মাগো তুমি খেলে আমি রায়চৌধুরী মন্দিরে বসে খেলা করো মা গো, আমি তোমায় খেলতে দেব। পঞ্চমন্দির সাধু সাধনা নকল গুরুদের থেকে দীক্ষা নিয়ে সংসারটাকে তো একেবারে শেষ করে ভিখারি হয়ে গেছিলে, তাই না? ক্যান্সার হয়ে গেছিল, শুনছো? রায়চৌধুরী কোথা থেকে তোমাকে বাঁচিয়ে নিয়ে এলাম। জয় মা, জয় মা, ব্রাহ্মণের মতো না ছেড়ে মাগোয়ার তুমি যেও না ছেড়ে, নইলে আমি পাগল হব, নইলে আমি পাগল যাব। মন্দিরে বসে খেলা করো মা গো, আমি তোমায় খেলতে দেব। আর পারি না চাই তোমার চরণ দুটি, মিষ্টি ভাত বলি, পারি না কেউ কেউ পোলাও বলে, কিন্তু ভক্তি সহকারে রান্না করে চরণ দুটি তোমার ভাবা এবার চাইছে ছুটি মাগো,
ওইটি মহাপ্রসাদ। হ্যাঁ মা, এবার চাইছে ছুটি, এবার আমি মুক্ত হব মাগো, এবার আমি মায়ের মুখটা অহংকারে মুক্ত ভর্তি। হব। কিসের অহংকার? তোমায় মন্দিরে পেয়েছে সেই বসে অহংকার। খেলা কিসের অহংকার? করো তোমাকে পেয়েছে। মাগো, আমি তোমায় খেলতে সেই দেব, 3টের সময় মাগো, আমি আজীবন একই তোমায় কর্ম করে চলেছে। খেলতে দেব। এই ভববন্ধুর পিতা, সেও একজন সাধক, বিশাল সাধক, মুকুন্দদেব। অনেকে নাম শুনেছ হয়তো, ইতিহাসে বর্ণিত। তার পিতা প্রসন্নদেব, সেও বিশাল অভিযুক্ত ভারতবর্ষের ঢাকা জেলায়। শুনেছ ঢাকায় কালীবাড়ি, সেখানকার তিনি মালিক, তিনি গুরুদেব, আমার ঠাকুরদা। তার বাবা রামদয়াল, তার বাবা ধনীরাম, তার বাবা তনুরাম। শুনেছ এই নামগুলো? আমি তো সেই বংশের ভববন্ধু। সত্য ছাড়া মিথ্যা বলিনি, বলবো না। আমার জীবনের প্রথম অ্যালফাবেট হচ্ছে স্বরবর্ণ অ। অতে অসৎ সঙ্গ ত্যাগ করো, স্বরে আতে আলস্য দোষের আকুর, হর্ষইতে ইক্ষুরসতি মিষ্ট, দীর্ঘইতে ঈশ্বরকে বন্দনা করা। এসো মায়ের আরতিটা শেষ করে নি। জয় মা, 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 জয়, জয় মা, 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 জয়, জয় মা জাননী জগত তারিণী, জয় মায়া শক্তি, জয় মা শক্তি, জয় মা ভক্তি, জয় মা শিব শঙ্করী, জয় মা শক্তি, জয় মা ভক্তি, জয় মা শিব শঙ্করী, জয় মা, 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 জয়, জয় মা, 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 জয়, জয় মা ভবানী ঈশানী ইন্দ্রাণী ঈশ্বরী ঈশ্বর জয়া, তুমি অপর্ণায় ভয়া অন্নপূর্ণা জয়া, মহেশ্বরী মহামায়া, জয় মা, 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 জয়, জয় মা, 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 জয়। হরি ওম, হরি
শান্তি। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। ওম ওম শান্তি। শান্তি। আমার বংশ পরিচয় তো দিলাম। আমার পুত্র মানবেন্দ্র সেন, যেনার জ্ঞান অপরিসীম। মানবেন্দ্র সেন আমার পুত্র, আমার কন্যা গায়ত্রী সেন, আমার কন্যা কৃষ্ণা সেন, আমার পুত্র প্রণব সেন। এরা সবাই ঈশ্বরীয় কাজে, ঈশ্বরীয় নিষ্ঠায় ব্রতী হয়ে রয়েছে। সামনে এই মাসের শেষ তারিখ সংক্রান্ত, যেদিন কুম্ভের মেলা হয় গো, সেদিন ব্রহ্মময়ীর উৎসব হয় শুরু। আর পয়লা মাঘ প্রচণ্ড ভক্ত, শিষ্য, সনাতনী মানুষের সমাগম। সবাই আনন্দে নৃত্য করে জয় মা বলে, আনন্দে নৃত্য করে হরি ওম বলি। সারাদিন যতক্ষণ নিদ্রা না আসে প্রসাদ সেবা ভজন কীর্তন আদি চলতে থাকে। গেল সংক্রান্ত, গেল পয়লা মাঘ। এবার দোসরা মাঘে হয় মৎস্যমুখী। তোমাদের সবাইকে বলি, খাবার নিয়ে ঘৃণা করে ঈশ্বরকে পাওয়া যাবে না। খাবার হচ্ছে রুচি। তোমার আত্মা যেটা চায় সেটা তুমি খাও। আত্মা যদি রাক্ষসভোজী হয়ে যায় তাহলে তুমি রাক্ষসে খাবার খাবে। আত্মা যদি সদ্গুণ সম্পন্ন হয়ে যায় তাহলে তুমি সদ্গুণ সম্পন্ন আহার খাবে। জীব হত্যা মহাপাপ। বিবেকানন্দ বলেছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কি গো, মিথ্যা বলেছে? রামকৃষ্ণ বলেছে না, মা ব্রহ্ম ছাড়া জগতে সব মিথ্যা, তোমাকে জাগাও। চণ্ডীদাস বলেছে না, শোনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে না, সব ছেড়ে দিয়ে হরিবল হরিবল। আমাদের সেই যে ব্রহ্ম সাধকগণ, সেই শ্রীহরি সাধকগণ, হরিচাঁদ গুরুচাঁদ বলেছে না, হরিবল হরিবল, হরি ওম হরি বল বলেছে না। ব্রহ্ম সাধনই শ্রেষ্ঠ সাধনা। এখান থেকেই তো সনাতনী মানুষ সৃষ্টি করেছেন ঈশ্বর। তবে নরখাদক, পিশাচ, ম্লেচ্ছকি আজ তৈরি হয়নি। কর্মগুণী তাদের লাভ হয়েছে যার যার, সেইভাবে তাদের জন্ম হয়েছে। জীবনভর পশু হত্যা, নারী হত্যা, জীবনভর মানুষের সঙ্গে চাটুকারিতা করতে করতে আজকে বিহন্নরা হয়ে হিজড়া হয়ে ঘুরে বেড়াচ্ছ না? তার জন্য কি ঈশ্বর দায়ী না? তো তোমার কর্মফল ভোগ করছো। তুমি চাটুকার হয়ে, তুমি ডাক্তার হয়ে মানুষের লিভার কেটে দিচ্ছ, কিডনি কেটে দিচ্ছ। তোমার বোধজ্ঞান আছে? তুমি কী হবে? এখন থেকে বুঝে দেখো, কর্মগুণী দেহ লাভ। হ্যাঁ গো, ভূত পেট পিশাচ সবই আছে। কারো দেহ পেয়েছে, শরীর, কেউ অশরীর। তাই সাধক সাবধান, ছলনা থেকে বিরত হও, ব্রহ্ম সাধনে যুক্ত হয়ে যাও। সবাই এক মন এক প্রাণ হয়ে হরি ওম বলো, বলো মা তারা ব্রহ্মময়ী। রইল ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী।
বলো। রইল সবার আমন্ত্রণ নিমন্ত্রণ। আজকের ভিডিওটা শেষ করবার প্রাক্কালে সবাইকে বলি আমাদের সঙ্গে যুক্ত হও, মায়ের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করো, শ্রীহরি শ্রীপদ পাদ পদ্মে আত্মসমর্পণ করো, বাবা বন্ধুর সঙ্গে থাকো, শ্যামা মায়ের সঙ্গে থাকো, দেখবে সকল আনন্দ তোমার ঝুলিতে এসে আশীর্বাদ করি। পরমানন্দে থাকো, পরমা অন্ন খাও, পরমান্ন দেখেছ, অর্থাৎ প্রসাদ খাও, অবিরত ঈশ্বরের চিন্তা করো আর সৎকর্ম করো। লাইক করো, কি গো লাইক করবে তো? হ্যাঁ, যারা সদ্গুণ সম্পন্না নিশ্চয়ই লাইক করবে। কমেন্টস করো। আজকে তো নাম বললাম 50-60টা, কি গো মনে মনে ভাবো ভগবন্ধু তোমাদের সঙ্গে আছে কি নেই। তোমাদের কমেন্টসগুলো পড়ে কি পড়ে না, আর বেশি বেশি করে শেয়ার করো। প্রত্যেকের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করো। মাধ্যম হচ্ছে এই মোবাইলগুলো, সুন্দরভাবে শেয়ার করে দাও আর প্রত্যেককে শিখিয়ে দাও, তুমিও শিখে নাও, সাবস্ক্রাইব করে দিও। এমন কোনো অন্যায্য কাজ করো না যাতে হিন্দু সমাজ, যাতে বাঙালি সমাজ পদদলিত হয়ে যায়। এমন বৈষ্ণব হয়ে লাভ নেই যে টোটাল বাঙালি জাতিটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছ। এমন অঘরী হয়ে লাভ নেই, ধর্মকে নিঃশেষ করে দিচ্ছ। এমন চৈতন্য মঠের দরকার নেই যে চৈতন্য মঠ অপর চৈতন্য মঠকে খনন করে। ওই যে দেখেছি না চিন্ময় ধরের বেলায় ইস্কন বলছে ওকে আমরা বহিষ্কার করেছি। এই কি বাঙালি? এটাই কি ধর্ম? ও চিন্ময় ধর, তোমার গ্রামের লোক আমি গো, আমি ভারতবর্ষের লোক। আমার জন্ম, আমার বাবার জন্ম ভারতবর্ষে। আমার ঠাকুরদা অবিভক্ত ভারতবর্ষে, ঢাকার জেলায়। তাই তোমাকে সূত্রধর বলছি না। কোথায় গেল তোমাদের সেই বাংলাদেশের বিখ্যাত সেই তত্ত্ববিদ? হ্যাঁ, সব এক হও গো। বলো 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 সবে, শতবিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, শতবিনা বেনু বাজিবে, আবার পুরাতন পুরাবে। হ্যাঁ গো, আমরা এক হলে সমগ্র পৃথিবীটাই তো আমাদের। হ্যাঁ গো, আমরা কেউ থাকবো না, কিন্তু যা রেখে যাব সেটা আগত সমস্ত উত্তরসূরিদের চেতনা, মুক্তি, তাদের উদ্ধার। তারা ফলে ফুলে শূন্যতা থেকে পূর্ণতায় আসবে। হরি ওম, হরি ওম, হরি ওম। ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী। জয় জগৎগুরু, জয় জয় দীক্ষাগুরু, জয় শিক্ষাগুরু, জয় জয় সনাতন সমস্ত মানব মানবী, জয় জয় পিতা মাতার জয়, জয় বৈষ্ণব ব্রাহ্মণ মুনি ঋষি সাধু সবার জয় হোক। সুন্দরভাবে আমাদের ধরনী সেজে উঠুক, আমাদের সৎ শিক্ষায় সৎ জ্ঞানী আমরা পরিপূর্ণতা অর্জন করি। হরি ওম, হরি ওম, ওম শান্তি।
শান্তি। লাইক করো, কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করে দিও। জয় মা। জয় মা। তাহলেই তো বুঝবো আমার সঙ্গে রয়েছ প্রতিদিন। জয় মা, জয় মা।